বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার বিক্ষোভে হামলার ঘটনা করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সুনামগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, গত 4 আগস্ট সুনামগঞ্জের ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে যে হামলা হয়েছিল সে ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে তাকে পুলিশের হেফাজতে রাখা হবে, পরে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে। গত 4 আগস্ট ছাত্র জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার সময় গুলিবিদ্ধ হন জহুর আলী। এ ঘটনায় তার ভাই হাফিজ আহমেদ 2 সেপ্টেম্বর এম এ মান্নান সহ 99 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এলাকাবাসীরা বলছেন, আগস্টের শুরু থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন এম এ মান্নান। এলাকাবাসী তার হিজল বাড়ি পাহারা দিয়ে রেখেছিলেন, ফলে 5 আগস্টের পর কেউ তার বাড়িতে হামলা করতে পারেনি। এম এ মান্নান 2008 সালে প্রথম নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। এরপর 2014 সালে 10ম এবং 2018 সালে একাদশ নির্বাচনেও জয় পান তিনি। টানা চতুর্থবার সংসদ সদস্য হন 2024 সালের 7 জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে। তবে এই মেয়াদে মন্ত্রিসভায় রাখা হয়নি মান্নানকে।